ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আজকে আমি আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে কানাডার মন্ট্রিয়ালের উদ্দেশ্যে যাত্রা শুরু করব কিছুক্ষণ পরেই। আজকে হচ্ছে আমরা আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে মন্ট্রিয়ালের উদ্দেশ্যে, কানাডার মন্ট্রিয়ালের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নিরাপদে সুস্থভাবে মন্ট্রিয়ালে গিয়ে পৌঁছাই। আমাদের এই জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। সো প্লিজ স্টে উইথ মি। আমরা হচ্ছে সকাল 7:30টায় রওনা দিয়েছি। অনেকক্ষণের জার্নি। আকাশ বেশ মেঘলা, একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু এই ওয়েদারটাই বেশ ভালো, এখনো রোদ নেই। নর্থ ক্যারোলিনা যতদূর চোখ পড়লো আসার সময় এবং যাওয়ার সময় শুধু পাহাড় আর পাহাড়, আর চারপাশে শুধু সবুজ। তাই যখন বাড়ি ফিরছিলাম, মানে কানাডার মন্ট্রিয়ালে ফিরে যাচ্ছিলাম, তখন মনে হলো আবার কবে দেখতে পাবো। সেজন্য পাহাড় দেখলেই আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলেই সেটা আপনাদের সাথেও আমি শেয়ার করার চেষ্টা করছিলাম। তবে ভাই এবং বোন, শুধু ভাই বললে আবার বোনেরা রাগ করবেন। 31শে মে হচ্ছে আমরা ব্যাক করছিলাম, সেদিন ছিল রোববার। হায় রে, ভ্যান আর ট্রাক রাস্তায়, তাদেরকে পাড়ি দিয়ে 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 হচ্ছে আমাদেরকে সামনের দিকে এগোতে হচ্ছিল। নর্থ ক্যারোলিনা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় অঙ্গরাজ্য। এর পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে অ্যাপালাচিয়ান পর্বতমালা অবস্থিত। রেলি এ রাজ্যের রাজধানী হলেও শার্লট এখানকার সবচেয়ে বড় এবং জনবহুল শহর। আর এই শার্লটেই আমরা হচ্ছে বেরিয়ে এসেছি। ভৌগোলিক অবস্থানের দিক থেকে এর বৈশিষ্ট্য হচ্ছে উপকূলবর্তী অঞ্চল, এটি কোস্টাল প্লেন, বালুকাময় সমুদ্র সৈকত এবং সুন্দর জলাভূমির জন্য পরিচিত। পেডমন্ট রাজ্যের কেন্দ্রীয় অংশ, যা শিল্প ও প্রযুক্তির জন্য একটি প্রধান কেন্দ্র। আরেকটা ব্যাপার লক্ষ্য করলাম, 31 মে হয়তো কোনো একটা মহড়া চলছিল, কারণ ব্রিজের উপর প্রত্যেকটা ফ্লাইওভারের উপরে উপরে হচ্ছে অ্যাম্বুলেন্স, অন্যান্য গাড়ি ছিল, জায়গায় জায়গায় অনেকগুলো পুলিশের গাড়ি এবং হচ্ছে নকল মানুষ। ভিউয়ার্স, আমরা এখন হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য এখানে নেমেছি এবং গাড়ির হচ্ছে তেলও হচ্ছে আমরা নেব। এবং দেখতে পাচ্ছেন পিছনে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। আর কানাডা বলেন, আমেরিকা বলেন, রাস্তায় নামলেই তো হচ্ছে আপনি সহজে যে খাবারটা তাড়াতাড়ি পেয়ে যাবেন সেটা হচ্ছে ফাস্ট ফুড। আর স্নিকার্স যে কতগুলো হচ্ছে খেয়েছি তার কোনো হিসেব নেই, কারণ জেগে থাকতে হলে খেতেই হবে। ওই যে দেখুন, ব্রিজের উপর সেই মহড়ার গাড়ি এবং ক্রেন, অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে আবার। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বার্গার কিংয়ে একটু পরপর, মানে 1-1.5 ঘন্টা পরপর হচ্ছে একটু ব্রেক নিতে হচ্ছে এবং কিছু খেতে হচ্ছে, এবং তাহলে খুব মানে ফ্রেশ লাগে। সেই সঙ্গে আপনার হাত পাগুলো একটু সচল হয়, একটু নড়াচড়া করানো হয়, কারণ এত ঘন্টার জার্নিতে হাত পা একদম হচ্ছে স্টিভ হয়ে যায়। শুধু ভ্যান আর ভ্যান, ভ্যানের জন্য আমাদের যাত্রা একেবারে মানে ভ্যানের সাথে পাল্লা দিয়ে দিয়ে চলতে হচ্ছে। আজকে রোববার, রাস্তা ধরে শুরু হচ্ছে এই ট্রাক, ভ্যানস। দেখুন হাইওয়েতে কি পরিমাণ গাড়ি, মানে হাইওয়েতে পুরো যানজট লেগে গেছে। ঐতিহ্য ও অর্থনীতির দিক থেকে এটি ফার্স্ট ইন ফ্লাইট, অর্থাৎ 1903 সালে রাইট ব্রাদার্স রাজ্যের আউটার ব্যাংকস অঞ্চলে কিটি হক বিশ্বের প্রথম সফল মোটর চালিত বিমান উড়িয়েছিলেন। আর অর্থনীতি ও শিক্ষার দিক থেকে নর্থ ক্যারোলিনা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় ফাইন্যান্স ও ব্যাংকিং হাব, প্রধানত শার্লেটে, এবং গবেষণার জন্য বিখ্যাত। আমি হচ্ছে সুযোগ পেলেই হচ্ছে আমার হাতের মেহেন্দির কালারটা হচ্ছে দেখাই, কারণ আমেরিকা থেকে এখনও অনেকে আমাকে ফোন দিয়ে দিয়ে এই মেহেদির কালার কতটা গাঢ় হলো সেটা হচ্ছে জানতে চাচ্ছেন। সো আমি দেখেই যাচ্ছি।
উন্নত দেশগুলোতে যেটা হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই যে রাস্তায় হচ্ছে ডিভাইডার দিয়ে দেয়া, যে এ পাশের গাড়ি এদিকেই যাবে, ও পাশের গাড়ি ওদিকেই যাবে। বাংলাদেশে আমার সারাক্ষণ ভয় লাগতে থাকে, কারণ কোনো ডিভাইডার থাকে না, এক রাস্তাতেই হচ্ছে আসা যাওয়া চলতে থাকে। এত লম্বা জার্নিতে সারাক্ষণই মনে হচ্ছিল চারপাশে কোথাও কোনো বাড়িঘর নেই, শুধু ধুধু প্রান্তর, শুধু গাছপালা আর রাস্তা। কিন্তু এখানে দেখতে পেলাম পাশেই কিছু বাড়িঘরের দেখা মিলল। আসলে কি জানেন, আমার যেটা মনে হয়, আপনি সারা জীবন টাকা ইনকাম করবেন, কষ্ট করবেন, কিন্তু দিন শেষে যে দিনটার অপেক্ষায় আমরা থাকি যে একটা সময় হয়তো আমি ফ্রি হব, আমি ঘুরতে যাব, আমি বিশ্ব দেখব, তখন কারো কাছে টাকার জন্য হাত পাততে হবে না বা টাকার চিন্তা করতে হবে না। টাকা 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 নিয়েই হচ্ছে আমরা সবাই চিন্তা করি, কিন্তু একদিন আপনার টাকা হবে, সব কিছু আপনি গুছিয়ে আনবেন, কিন্তু আপনার সেই শারীরিক সামর্থ্য থাকবে কি না সেটা নিয়ে কিন্তু আপনি চিন্তা করছেন না। বয়সের তালে তালে আপনার শরীরও কিন্তু ক্ষয় হচ্ছে। আমরা যতই যত্ন নেই, বয়সের যে একটা ছাপ, বয়সের যে একটা কষ্ট, বয়সের যে বিড়ম্বনা, সেটা প্রত্যেকটা মানুষকেই হচ্ছে ফেস করতে হবে। সো যখন আমাদের হাতে টাকা থাকবে বা মোটামুটি আমরা আসলে ম্যানেজ করতে পারবো, অতটা প্রবলেম হবে না, আমাদের আসলে তখনই বিশ্ব দেখতে বেরিয়ে যাওয়া উচিত। সময় সুযোগ করে ছুটি নিয়ে আমাদের অল্প অল্প করে হলেও যদি আমরা দেখে ফেলি, আপনার মনটাও ফুরফুরে হবে, আপনি কিন্তু আরও প্রাণশক্তি বেড়ে যাবে, কাজের কর্মশক্তি বেড়ে যাবে, আরও বেশি বেশি কাজ করতে পারবেন আপনি। আসার সময় মানে হচ্ছে এই ভ্যান গাড়ি এদের টক করে মনে হচ্ছিল মানে আরও আর্লি হয়তো আসতে পারতাম, কিন্তু মানে ভাগ্য ভালো যে আমেরিকার মতন জায়গায় সবাই নিয়ম মেনে হচ্ছে চালায়, গাড়ি চালায়, যার কারণে কিছুক্ষণ হয়তো আপনার একটু ঝামেলা হবে, কিন্তু তারা ঠিকই সাইড দিয়ে দিচ্ছে আপনাকে, অথবা আপনি হয়তো তাদেরকে ছেড়ে সামনের দিকে চলে যেতে পারছেন, সেই সুযোগটাও তারা দিচ্ছে। কিন্তু বাংলাদেশ হলে কি করতো, ও মাই গড, আই ডোন্ট নো। দেখুন, পুরো জার্নিতে আমি কিন্তু আপনাদের কথা ভুলিনি। যখনই কোনো সুন্দর দৃশ্য দেখেছি সেটা আপনাদের জন্য ধারণ করেছি। আসলে নিজের চোখে দেখা আর দৃশ্য ধারণের মধ্যে বহুত পার্থক্য, কারণ আপনারা উচ্চতাটা বুঝেন না, মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, সামনাসামনি দেখলে যেটা বোঝা যায় আসলে। হ্যালো ভিউয়ার্স, টানা 10 ঘন্টা ড্রাইভিংয়ের পর আমরা হচ্ছে এখন একটু যাত্রা বিরতি নিয়েছি। এত লম্বা জার্নির ক্ষেত্রে যেটা হয়, আপনার সারাক্ষণই কিছু না কিছু হচ্ছে খেতে হয়, আপনাকে পানি পান করতে হবে, কিছু খেতে হবে, না হলে হচ্ছে আপনার ঘুম চলে আসবে, আপনি উইক ফিল করবেন। আপনার যে এত বড় জার্নি সেটা পাড়ি দেওয়ার মতন মানসিক বল আপনার রাখতে হবে, না হলে হচ্ছে আপনি হাঁপিয়ে যাবেন এবং থেমে যাবেন সেখানে। সো থামা যাবে না, আপনাকে নিজেকেই চেয়ারফুল রাখতে হবে, খেতে হবে, গান শুনতে হবে, কথা বলতে হবে, এভাবেই সময় পার করে করে সামনে এগিয়ে যেতে হবে। আমরা হচ্ছে ব্রেক নিয়েছিলাম ওই হোটেলে, এবং রাত্রি সেখানে রেস্ট নিয়েছি রাতে। এরপর এখন হচ্ছে সকালবেলা আবার হচ্ছে রওনা দিব। রওনা দেওয়ার আগে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। মাঝে মাঝে না কোনো কথা হবে না, জাস্ট আপনি অন্তর্দৃষ্টি বলুন আর আপনার চক্ষু দৃষ্টি বলুন, তা দিয়ে শুধু হচ্ছে প্রকৃতি দেখতে হবে। কি যে সুন্দর করে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর দেখুন, আমেরিকার রাস্তাঘাট এত সুন্দর স্মুথ করে তারা তৈরি করেছে যে এত ঘন্টার জার্নি আপনার কাছে কোনো ব্যাপারই মনে হবে না। হচ্ছে সকালবেলা, এখন হচ্ছে সকাল, আমরা আবার যাত্রা শুরু করলাম আমেরিকার পেনসিলভানিয়া থেকে মন্ট্রিলের উদ্দেশ্যে। রাতে হচ্ছে আমরা হোটেলে ছিলাম, এরপর হচ্ছে এই যাত্রা বিরতি শেষে এখন আমাদের আবার নতুন করে যাত্রা শুরু। সবাই দোয়া করবেন যাতে নিরাপদে আমরা পৌঁছাতে পারি।
বিশাল বিশাল বিরাট উচ্চতার সব পাহাড় কেটে কেটে এত সুন্দর সব রাস্তা তৈরি করে রেখেছে, মানে আনবিলিভেবল। আর রাস্তা যদি এত ভালো স্মুথ না হতো, এত ঘন্টার জার্নি আসলেই সম্ভব হতো না। এটা সম্ভব করেছে আমেরিকা। আমার যেটা ভালো লেগেছে আমেরিকার, সেটা হচ্ছে ওরা যাই করুক নিজের দেশকে তারা খুবই ভালোবাসে এবং সত্যিকার অর্থে ভালোবাসে। আর সত্যিকার অর্থে ভালো না বাসলে আপনি রাজনীতিবিদ বলুন বা অন্যান্য সেক্টরের মানুষজনই বলুন, তারা দেশটাকে এত সুন্দর করে রাখতে পারতো না। কারণ হচ্ছে সরকার হচ্ছে কিন্তু জনে জনে গিয়ে দেখবে না আপনি সব নিয়ম মানছেন কিনা। জনগণ আমরা যদি নিয়ম না মানি, সেক্ষেত্রে কারো কিছু করার নেই। কত হচ্ছে মানে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে টিকিট দিয়ে আপনাকে মানে দেশ রক্ষা করবে। কিন্তু একটা জনগণও দেশকে ভালোবাসে, দেশকে সুন্দর রাখতে, দেশকে উন্নত করতে সারাক্ষণ কাজ করে যাচ্ছে। এই যে এত ঘন্টা যাওয়ার সময় 23 ঘন্টার মতো লেগেছে, কারণ অনেক বিষয় ছিল যাওয়ার সময়, যার কারণে বেশি সময় লেগেছে। আসার সময় লেগেছে 16 ঘন্টা। সো এত বড় জার্নিতে একটা কাগজ, একটা গাছের পাতা বা একটা পলিথিন, একটা কোক খেয়ে বা স্প্রাইট খেয়ে আপনি ক্যানটা ফেলে দিলেন রাস্তায়, এরকম একবারের জন্য চোখে পড়েনি। সো এটা কার ক্রেডিট? এটা হচ্ছে দেশের জনগণের ক্রেডিট, কারণ তারা নিয়ম মানছে। আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে মন্ট্রিয়েলে ফেরার পথে আমরা এক ভীষণ আকস্মিক এক ঘটনার শিকার হই। হঠাৎ করেই হচ্ছে, খুবই আলোকোজ্জ্বল ছিল, সকালবেলা 7:30টার সময় আমরা রওনা দিয়েছি। খুবই সুন্দর ওয়েদার ছিল, হালকা ঠান্ডা ঠান্ডা, আবার রোদ, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। কিন্তু গাড়ি ড্রাইভ করতে করতে হঠাৎ করে দেখা গেল সামনের দিকে কিছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, মানে কিছুই দেখা যাচ্ছে না। মানে আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আসার আগ দিয়েই মানে ঘূর্ণিঝড়ের নিউজ দেখছিলাম। সো আর ভাবছিলাম যাকে এদিকে কোনো ঘূর্ণিঝড় নেই, কিন্তু হঠাৎ করে আকাশ এরকম, মানে পুরো রাস্তা এরকম কালো, মানে এই প্রথম আমার দেখা এরকম। প্রচন্ড কুয়াশা। দেখতে পাচ্ছেন প্রচন্ড কুয়াশা। আমরা এইমাত্র নিউ ইয়র্কে ঢুকে গেলাম, একদম পুরো কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। অথচ এতক্ষণ ছিল একদম আলো উজ্জ্বল, খুব সুন্দর। মানে ওয়েদার যে কি জিনিস, আনবিলিভেবল। দেখতে পাচ্ছেন পুরো রাতের আধারের মতো কুয়াশা। চিন্তাই করতে পারিনি তাই না এরকম কুয়াশা থাকবে। আজকে ওয়েদার আসলে না, আমেরিকার কোন জায়গায় যেন আজকে আবার ঘূর্ণিঝড় হচ্ছে। নিউ ইয়র্কের একটি ব্যতিক্রমী রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এদিকে আবার হচ্ছে কুয়াশা নেই। দেখুন কি সুন্দর। গাড়ির তেল নিলাম, ফ্রেশ হলাম, এরপর এখন হচ্ছে আবার যাত্রা শুরু হবে। আজকের ওয়েদারটা এক এক জায়গায় এক এক রকম, কোথাও ঘূর্ণিঝড় হচ্ছে, কোথাও কুয়াশা, কোথাও রোদ, কোথাও ঠান্ডা। সো আমরা বর্ডারের কাছাকাছি পৌঁছে গিয়েছি। সারাক্ষণ যেটা মনে হয় যে এখানে আবার সময় নষ্ট হবে কিনা, কারণ অনেকক্ষণ সময় নেবে কিনা আবার চেকিংয়ে। এটা আসলে ডিপেন্ডস, মাঝে মাঝে হচ্ছে সময় নেয়, ও মাঝে মাঝে হচ্ছে তেমন কিছুই জিজ্ঞেস করে না। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি কানাডা। অলরেডি বর্ডার ক্রস করে ফেলেছি এবং হচ্ছে ইমিগ্রেশনে তেমন কিছুই জিজ্ঞেস করেনি, জাস্ট কয়দিন ছিলাম, কোথায় কেন ছিলাম, দ্যাটস ইট। সো নাও আই এম ইন মাই মন্ট্রিয়াল, কানাডা। সো দর্শক, এই হচ্ছে আমার আলো ঝলমলে মন্ট্রিয়াল।
কি সুন্দর রোদ, আলোকোজ্জ্বল, খুবই ভালো লাগছে। মনে হচ্ছে অনেক দিন পর বাড়ি ফিরলাম নিজের দেশে। মানে এখন না ফিলিংটা ঠিক সেরকমই। আগে হচ্ছে বাংলাদেশে যেমন অন্য দেশ থেকে বেরিয়ে বাংলাদেশে ফিরতাম যে ফিলিংটা হতো, এখন হচ্ছে কানাডায় ফিরলে সেই ফিলিংটাই হয়। মনে হয় নিজের ঘরে ফিরলাম, নিজের বাড়ি ফিরলাম। দিয়ে যাবো না, আমি যাব হচ্ছে এটার নাম কি জানো? ইলদেসো, মানে দে আর সিস্টার্স, দুপুর 3টা বাজে তখন মন্ট্রিয়ালে, কিন্তু পুরো রাস্তায় ভীষণ ট্রাফিক ছিল। যাক, শেষ পর্যন্ত সব কিছু মারিয়ে সব কিছু দেখে শুনে আমি ব্যাক করলাম মন্ট্রিয়াল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার জার্নি যাওয়া এবং আসা কানাডা টু আমেরিকার নর্থ ক্যারোলিনা এবং ফ্রম নর্থ ক্যারোলিনা টু কানাডার মন্ট্রিয়াল আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি যে আপনাদেরও ভীষণ ভালো লাগবে, এবং আমার মেমোরিতে রাখার জন্য আমি এইটা তো রেখেই দিব। কারণ আবার কবে জীবনে যাওয়া হয় তার তো ঠিক নেই, হয়তো জীবনে একবারই দেখা হবে নর্থ ক্যারোলিনা। এই জন্য এটা আমার মেমোরিতে থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই। ক্যানাডার মন্ট্রিয়াল থেকে সাইদা জোহরা শাম্মী।